তোমরা আগের পার্টে নিশ্চয়ই দেখেছো যে আমরা কিভাবে তারাপীঠ মন্দির পৌঁছালাম এবং যে হোটেলে ছিলাম সেই হোটেলের বিবরণ আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি। আজকের পার্টে আমি তোমাদের দেখাবো তারাপীঠ মন্দির এবং তার আশেপাশে বিভিন্ন দর্শনীয় স্থান সম্পর্কে। আমরা তাই আজকে সকাল সকাল পুজো দেওয়ার উদ্দেশ্যে তারাপীঠ মন্দিরে চলে এসেছি। তোমরা সবাই দেখতে পাচ্ছ এটা মন্দিরের প্রাঙ্গণ এবং আমরা অনেক সকালে এসেও দেখি প্রচণ্ড ভিড় এখানে। তো আমরা মোটামুটি সুষ্ঠুভাবে শান্তিভাবে এবং মায়ের অনেক কাছ থেকে পুজো দিতে পেরেছি। তার জন্য আমাদের যিনি পুরোহিত তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা এরপরে মন্দিরে কিছুক্ষণ থেকে একটু এদিক ওদিক ঘুরে এরপরে আমরা বেরিয়ে পড়ি দর্শনীয় স্থানগুলি দেখার উদ্দেশ্যে। দর্শনীয় স্থানগুলির মধ্যে আমরা প্রথমেই চলে যাই বামদেবের যেটা বসত ভিটে অর্থাৎ আটলা নামক জায়গায়। এখানে তোমরা দেখতেই পাচ্ছ এটা বামদেবের নিজস্ব বসত ভিটে এবং রাস্তার উপরেই তার স্মৃতি মন্দিরটি তৈরি করা আছে। এরপরে আমরা বসতবাড়ির ভিতরের দিকে যাই, যেটা আসলে বামদেবের বাসস্থান। সেখানে আমাদের যেহেতু ফটো বা ভিডিও করা নিষেধ ছিল, তাই আমি বাইরে থেকেই মোটামুটি একটা ভিডিও মতো করি এবং চারপাশটা দেখতেই পাচ্ছ অ্যাজ ইট ইজ অলমোস্ট রাখার চেষ্টা করা হয়েছে। শুধুমাত্র স্মৃতি মন্দিরটি নতুনভাবে বা একটু কংক্রিটভাবে তৈরি করা হয়েছে। এরপর বাড়ির থেকে বসত বাড়ি থেকে বেরিয়ে আমরা বামদেবে স্মৃতি মন্দির যেটি আছে সেটার ভেতরে প্রবেশ করি এবং তার যে শিষ্যগণ বামদেবের একটি সুন্দর মূর্তি এখানে রাখা আছে, শিষ্যগণের ছবি এখানে রাখা আছে। তো সেইটা আমরা খুব ভালো করে এবং নিষ্ঠাভাবে ভক্তিভাবে আমরা চতুর্দিকটা দেখতে থাকি। এখানে অবশ্য ভিডিও করা বারণ ছিল না, তাই আমি ভিডিওটা ভালো করে করতে পারি। তো তোমরা দেখো ভালো করে যে কত সুন্দরভাবে সাজানোভাবে এবং ভক্তিভাবে জায়গাটাকে সংরক্ষণ করা হয়েছে। এরপর আমরা পাশে আরেকটি বাড়িতে যাই। অ্যাকচুয়ালি দুটো বাড়ি সেম। প্রথম বাড়িটি বামদেবের বসত ভিটে অ্যাজ ইট ইজ রাখা হয়েছে যেমন বলেছিলাম, এবং পরের দিকের যে বাড়িটায় আমরা এখন আছি সেইখানে অ্যাকচুয়ালি একটা বামদেবের সিরিয়াল হয়েছিল। সেই সিরিয়ালটার জন্য যাতে ওই বাড়িটা তৈরি করা হয়েছে, যাতে ওই সিরিয়ালটায় ভালো করে যাতে বোঝানো যায় যে এইখানে বামদেব বা অন্য যে চরিত্রগুলো যাতে ভালোভাবে কাস্টিং করা যায়। তো সেই জন্য এটাকে ওই সিরিয়ালের মতো করে তৈরি করা হয়েছে। তো সেইটা তোমরা দেখতেই পাচ্ছ। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে পাশেই বিল্ববাসিনী একটি মন্দির আছে, সেইটায় আমরা যাই। এই মন্দিরটিও খুব সুন্দর, ছোটোর ওপরে ভীষণ সুন্দর মন্দির। এরপর আমরা রাস্তায় চলতে চলতে একটি বৃহদাকার হনুমান দেবের মন্দির দেখতে পাই। তারপর আমরা আস্তে আস্তে সেটি ক্রস করে চলে যাই লোকনাথ মন্দিরের কাছে। আসলে এটা লোকনাথ মন্দির না বলে নারায়ণ মন্দির বলাই ভালো, কারণ লোকনাথ মন্দির নামকরণ করা হয়েছে বিকজ এটি লোকনাথ যে হোটেল আছে তার পাশেই একদম অবস্থিত বলেই তাই লোকনাথ মন্দির বলা হয়। বাট এটা অ্যাকচুয়ালি নারায়ণ লক্ষ্মীনারায়ণ মন্দির। তো মন্দিরটা খুবই সুন্দর এবং অনেকটা উঁচুতে, দুদিক দিয়ে সিঁড়ি ওপরে উঠে গেছে, যেটি দেখতে খুব সুন্দর লাগছে এবং মাঠের যেহেতু প্রায় মাঝখানে, তো এটা খুব সুন্দর দেখতে। এবং চতুর্দিকে দেখতেই পাচ্ছ যে আমাদের শ্রী বিষ্ণুর যে 10টি অবতার, সেই অবতারগুলো খুব নিখুঁতভাবে দেওয়ালে করা আছে, সেটা তোমরা দেখো। এরপরে আমরা চলে যাই প্রভু বাঁকা রায় দেবের মন্দিরে।
বাঁকারায়দেব আর কেউই নন, শ্রীকৃষ্ণেরই আরেকটি অবতার। এরপরে আমরা চলে যাই শ্রী জগন্নাথ দেবের মন্দিরের কাছে। এখানে আমরা ক্যামেরা নিয়ে যেতে পারিনি, বিকজ এখানে এই ক্যামেরা নিয়ে যাওয়াটা নিষেধ ছিল। এরপরে আমরা চলে যাই ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। তো ইস্কন মন্দিরটা খুব বড় একটা জায়গা নিয়ে এখানে স্থাপিত। এখানে খুব সুন্দর লাগবে, চতুর্দিকটা আমরা ঘুরে দেখি এবং ইস্কন মন্দিরের ভেতরটা প্রবেশ করি। কিন্তু আবারও যেটা বললাম, এই ইস্কন মন্দিরের ভেতরেও ক্যামেরা নিয়ে যেতে পারিনি, বিকজ এখানে অ্যালাউ নেই তাই। তো তোমরা বাইরে থেকে আমি যতটা পেরেছি ইস্কন মন্দিরটা দেখানোর চেষ্টা করেছি। দেখো খুব সুন্দরভাবে সাজানো গোছানো ইস্কন মন্দিরটি। এবং এখানে এরপরে আমরা চলে আসি যে বাঁকারায়ের অন্তর্ধান স্থল হাটুগাড়া আশ্রমে। এইখানে কথিত আছে যে বাঁকারায় এখানে নাকি অন্তর্ধান হয়েছিল এই জলের মধ্যে। তোমরা একটুখানি পজ করে যে লেখাটি দেওয়ালের উপর লেখা আছে সেটা পড়লেই তোমরা বুঝতে পারবে যে আসল ঘটনাটা কী। খুব সুন্দরভাবে এখানে বর্ণনা করা আছে। তো এরপরে আমরা আর একটি মন্দিরে চলে যাই, যেটি হলো গৌরী মঠ। এটিও ভীষণ বড় একটা জায়গা নিয়ে স্থাপিত এবং সমস্তটাই সাদা। এটা ভীষণ সুন্দর দেখতে লাগছিল এবং আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। তো এই ভেতরে আমি মানে খুব চালাকির সাথে একটুখানি ক্যামেরাটা করতে পেরেছিলাম। তো এরপর চলে যাই যেখানে, সেটি হলো নিত্যানন্দ মহাপ্রভুর এখানে নাকি নাভি পোঁতা আছে। অন্ধকার হয়ে গেছিলো বলে দূরে যে জায়গাটা বোঝা যাচ্ছিল না, কিন্তু ওখানে একটা বেদি মতো করা আছে। তো এইটা শেষ করে আমরা হোটেলে ফিরে আসি। এই পরের দিন এবার আমাদের তো বাড়ি ফেরার পালা। তো আমি প্রথম দিন আসার সময় বৃষ্টি প্রচণ্ড হচ্ছিলো বলে এই গেটটির ছবি তুলতে পারিনি, তাই ফেরার সময় আমি এই গেটটির ছবি তুলে যাই। আশা করব এই জার্নিটা সকলেরই খুব ভালো লেগেছে।